তোমার নাম কি? নিপা। তোমার ঠিকানাটা বলো তো। থানা ঝিনাইগাতি, জেলা শেরপুর, পোস্টাফিস হাতিবান্ধা, ইউনিয়ন মালিকান্দা, গ্রাম রাঙ্গামাটি। আর তোমার এই যে এই বাচ্চাগুলোর নাম কি? ওর নাম নিহার, এর নাম রায়া। রায়ান। আচ্ছা, এখন কি ঘটনা? তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম রুবেল। বাড়ি কোথায়? ওর বাড়ি হলো নালিতা বাড়ি, দুহালিয়া। দোহালি। জি। তোমাদের বিবাহ হয় কয় বছর? আমার বিবাহ হয়েছে আজকে 8 বছর। 8 বছর। ঘটনাটা কি একটু বলেছো? ঘটনা হলো তারা শুরু থেকেই মানে আমরা লাভ ম্যারেজ করছিলাম। শুরু থেকেই তার মা শুধু বলতো 1 লাখ টাকা আনতে, টাকা আনতে। তো আমার বাবা মা বলতো যে টাকা দিব, তাহলে যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। আইনে তো কত আইনের কি থাকে অপরাধ। তাহলে তার যৌতুক চাই কেন? আর যৌতুক তো দিব, তাহলে আমাদের মেয়ে তো সুখী না। তোমরা নির্যাতন করো, ই করো, আমাদের মেয়ে 1 লাখ গেছে রেখা, এরকম করো। তো তার বোন তখন বিয়ে হয় নাই, আমাদের সাথেই থাকতো। তার বোনও বলতো, তার মাও বলতো। সেও মানে তাদের কথা শুনিও আমার অপমান করতো। যখন এই ছেলেটা হয় তখন আমি চলে আসার পরে তো আমি আবারও একটা করছি আপনাদের কাছে। করার পরে মনে করেন সে তখন ভালো হয়েছে, ভালো হয়ে সে এসে আমার নিচে নেওয়ার পরে ভালোই ছিলাম কিছুদিন। যখন আমার এই ছোটো ছেলেটা পেটা হইলো তখন থেকে আবার শুরু করলো, কইতেছে আমার মা নাকি বিয়ের সময় 2 লাখ টাকা দিতে চাইছে, আমার মা তার কাছে দিয়ে দিছে, এইসব কথা কইতো। সাথে সাথে ওর ছোট একটা ভাই ছিল, ও আসলো আমাদের কাছে, ও এটি বলতো তারা প্ল্যান করছিল যে আমার মা যদি 2 লাখ টাকা দেয়, ওই 2 লাখ টাকা নিয়ে ওর ছোট ফেরে বিদেশ পাঠাবো, এটি বলতো। বলার পরে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে তো ঝগড়াঝাটি করছে। তো তার বড় ভাই মিট করে দিছে, মিট করার পরে এখন শুক্রবারে, গত শুক্রবারে সকালবেলা আমার মা ফোন দিছে। ফোন দেওয়ার পরে কইতেছে তার সাথে কিসের কথা, সে টাকা দিতে চায়, টাকা দেয় নাই, এটি বলতেছে। আমি বলছি আমার মা তো আমার বিয়ে দেয়, বিয়ে দিলেই কি যৌতুক নেওয়া দেওয়া দৌড়াই তো অপরাধ, কেন দিবেন? তো বলতেছে দিব না কেন, দিতে বাধ্য, দিতে চাইছে কেন, এটি বলতেছে। আমি কইছি আপনার মেয়েও তো বিয়ে করছে, আপনারা কি দিচ্ছেন, এই কথা কইলাম কে। তারপর আমার স্বামী এসে মানে মারছে, মারধর করার পরে মনে করেন যে বাচ্চা দূরে রেখে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার মোবাইলটাও ভেঙে ফেলাইছে, দেখেন আমার ফোনটাও ভেঙে ফেলাইছে মাইরা। ভাঙার পরে বাচ্চা দূরে রেখে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছি। বের করে দেওয়ার পরে আমি সারাদিন থাকছি, থাকার পরে আমার এলাকার আমার আব্বু গেছে, আর কয়েকজন লোক গেছে, যাওয়ার পরে আমার বাচ্চা দুটো আনছে, আইনে আমার গাড়িতে উঠে দিচ্ছে। এখন আপনারাই বলেন এরকম যদি পড়ে তাহলে তো একটা মেয়ে কতটা সহ্য করতে পারে বলে, মায়ের ধর করে এই করে, এটা তো না। এখন আপনারা একটু দয়া করে আমারে কি করে দেন। আপনি কি আইনগত ব্যবস্থা নিছেন কোনো? না, আইনগত কোনো ব্যবস্থা নেই। নিতে চান? হ্যাঁ, নিতে চাই। বাবু তোমার নাম কি? তোমার নাম কি? রিবাত। আচ্ছা, তোমার আব্বু তোমার কি আদর করে? বলো বলো তোমরা কি করে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওই রুবেল যে আপনার স্বামী, সে কি কাজ করে? অটো চালায়, নেশাও করে সে। নেশাও করে? জি, কি তো টাকা দেয় না। কি নেশা করে? গাঁজা খায়। গাঁজা খায়। জি। আচ্ছা, এই বাসা কোথায় আপনার বর্তমান? বর্তমান বাসা ঢাকা দক্ষিণ পাড়া। ঢাকা দক্ষিণ খান। জি। কোন জায়গায়? বেকারিপাড়া। ব্যাপারীপাড়া। বাড়িওয়ালার নাম কি? আমিনুল। আমিনুল সাহেবের বাড়ির ভাড়াটি আপনারা? জি। আচ্ছা, তাহলে এইভাবে সংসার আপনাদের চলতেছে? আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।